চেষ্টা করি। সারা দেশে যখন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে টালমাটাল অবস্থা, সব ছাত্র সংগঠন হুমড়ি খেয়ে সেই কাজই করছে, তার ফাঁকে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে যত জিপিএ 5 প্রাপ্ত স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে সংবর্ধনা প্রোগ্রামের আয়োজন করছে। তো এই জাতীয় প্রোগ্রাম সারা বাংলাদেশে অন্তত 150-র অধিক এই প্রোগ্রামগুলোর আয়োজন করছে। সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এখানে অন্তর্ভুক্ত করে ছাত্রদের মেধার মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে। পাশাপাশি আমরা চেষ্টা করছি আমাদের যারা ক্লাসে 6 থেকে 10 পর্যন্ত ভালো রেজাল্ট করে তাদেরকে ইন্সপাইরেশন করার জন্য, উৎসাহিত করার জন্য। বিকজ আমরা মনে করি উৎসাহ হচ্ছে একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। যদি আপনার মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা নিজ থেকে নিজেই জাগ্রত করতে পারেন, আপনি নিজেকেই নিজে প্যাট্রন করতে পারবেন, গড়ে তুলতে পারবেন। আমাদের এই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে আমরা ছাত্রদেরকে একটু মেসেজ দেই, তোমার লাইফের সামনের দিনগুলোতে কি ধরনের প্রতিকূলতা তোমার মোকাবেলা করতে হবে এবং এই প্রতিকূলতা মোকাবেলা করার জন্য কিভাবে তুমি নিজেদেরকে তৈরি করবে। কারণ মানুষ অনেক পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে তৈরি করে এই পর্যন্ত নিয়ে আসে। তো এই পর্যন্ত আসাটা এত তাত্ত্বিক কথা নয়। এখানে স্কুলের ছাত্ররা আছে, মাদ্রাসা স্টুডেন্টরা আছে, আবার জিপিএ 5 প্রাপ্ত ছাত্ররা যারা আছে। আমাদের মনে রাখতে হবে যত সহজেই আমরা এ প্লাস প্রাপ্তদের নিয়ে প্রোগ্রাম করছি, এ প্লাস পাওয়াটা আসলে এত সহজ কোনো কারণ না বা এত সহজ একটা ব্যাপারও না। এই জন্য অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে এই পর্যন্ত আপনাদেরকে আসতে হয়েছে। আপনারা যখন ক্লাস 1-এ যাত্রা শুরু করেছিলেন, আপনাদের সাথে অন্তত 26 লক্ষ বন্ধু এবং বান্ধবী যারা এই পড়াশোনার রাস্তায় পথ চলা শুরু করেছিল। আপনাদের সাথে যখন রেজিস্ট্রেশন করেছেন ক্লাস 9-এ, তখন আপনাদের সাথে রেজিস্ট্রেশন করেছে 26 লক্ষ থেকে 19,28,000 স্টুডেন্ট। অর্থাৎ আপনাদের এই 9 বছর পর্যন্ত আসতে গিয়ে অন্তত 6 লক্ষ বা 7 লক্ষ স্টুডেন্ট ঝরে পড়ে গেছে, যারা আপনাদের সাথে এই দেশে আসতে পারে না। এরপরে আপনারা যারা আবার এসএসসি তে রেজিস্ট্রেশন করেছিলেন একসাথে, 19,28,000-এর মধ্যে আবার 2 বছর পরে যখন আপনারা পরীক্ষার খাতায় পরীক্ষা দিতে বসেছেন পরীক্ষার হলে, তখন আপনাদের সাথে পরীক্ষা দিয়েছে 19,01,000 স্টুডেন্টের মতো। তার মানে 27,000 স্টুডেন্ট আপনাদের সাথে আসলে পরীক্ষার খাতায় বসতে পারে নাই। তাহলে এই যে 27,000 স্টুডেন্ট আপনাদের সাথে যে বসতে পারলো না, তাদের মধ্যে একটা বড় অংশ মারা গেছে, মৃত্যুবরণ করছে, আপনাদের সাথে আর কন্টিনিউ করতে পারে নাই। আবার কিছু অংশ আছে দারিদ্রতার কষাঘাতে নিমজ্জিত হয়ে পারিবারিক কারণেই কোনো একটি কাজ বসিয়ে নিতে হয়েছে, যার ফলে তাদের আর পরীক্ষা কন্টিনিউ করা সম্ভব হয়নি। অথবা কেউ কেউ আছে যারা ভয়ঙ্কর কোনো রোগে আক্রান্ত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, আর এই হসপিটালের বেডে কাতরানোর কারণে সুস্থ অবস্থায় পরীক্ষার খাতায় অংশগ্রহণ করতে পারে নাই। তার সংখ্যাটা মোরললেস 26 থেকে 27,000 স্টুডেন্ট, যাদের স্বপ্ন ছিল, টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই। আবার যারা স্বপ্ন দেখে 9 বছর 10 বছর আপনাদের সাথে পড়াশোনা করে পরীক্ষা দিতে বসেছে, পরীক্ষার খাতায় অংশগ্রহণ করেছে, রেজাল্ট আউট হওয়ার পরে 32% ছাত্র তারা আসলে পাসই করতে পারেনি। তার মানে আপনাদের মধ্যে 68% আপনারা পাস করেছেন, 13,34,000 স্টুডেন্ট আপনারা পাস করেছেন। আপনাদের সাথে 6 লক্ষ স্টুডেন্ট এই যাত্রায় থমকে গিয়েছে। অর্থাৎ এসএসসির এই ব্যারিয়ার, 10 বছরের ব্যারিয়ার কাটাতে গিয়ে আপনাদের সাথে জার্নি করা 12 লক্ষ বন্ধু বান্ধবীদেরকে আপনারা হারিয়েছেন আপনাদের সঙ্গী হিসেবে। এরপরে যে যাত্রাটা আপনারা 13 লক্ষ স্টুডেন্ট নিয়ে শুরু করলেন, এর মধ্য থেকে আপনারা আবার এক্সেপশনাল, কারণ আপনারা এ প্লাস পেয়েছেন এবং সেই সংখ্যাটা 1,39,000, যেটা গত বছর ছিল 1,80,000 বা 85,000।